ব্যাংকিং ডিপ্লোমা 99তম ব্যাংকিং ডিপ্লোমা হতে যাচ্ছে নভেম্বরের 2 তারিখ 2024, মানে নেক্সট মান্থে। আপনি প্রিপারেশন নিচ্ছেন তো? কিভাবে চূড়ান্ত প্রস্তুতি নেবেন, সেই সাথে কিভাবে প্রশ্ন সিলেকশন করলে কোন প্রশ্নের অ্যান্সার কখন দিতে পারলে আপনিও ব্যাংকিং ডিপ্লোমা পাস করতে পারবেন, সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি। যে জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যাংকিং ডিপ্লোমা দিতে চাচ্ছেন এবং ব্যাংকার ভাই বোন যারা আছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কথা বলবো 99তম ব্যাংকিং ডিপ্লোমার ফাইনাল প্রিপারেশন নিয়ে। আমরা জানি সিনিয়র অফিসার থেকে ব্যাংকিং ডিপ্লোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বাধ্যতামূলক করেছে বিআরপিটি সার্কুলার 3 অনুসারে বাংলাদেশ ব্যাংক। যেহেতু প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক, তাহলে তো আমাকে আপনাকে দিতেই হবে। কিভাবে আমরা ফাইনাল এক্সাম দিতে পারি, কিভাবে আমরা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারি, যেহেতু দরজায় করোনা আসছে, অত্যন্ত নিকটে চলে আসছে, আর মাত্র 27 থেকে 28 দিন সময় আছে ব্যাংকিং ডিপ্লোমার ফাইনাল প্রস্তুতি নেওয়ার জন্য, মানে 99তম ব্যাংকিং ডিপ্লোমার এক্সামিনেশনের জন্য। যাই হোক, কিভাবে আপনার প্রস্তুতি নিতে পারবেন, সময় কিন্তু অল্প। দেখুন, সারাদিন ব্যাংকে অক্লান্ত পরিশ্রম করার পরে কিন্তু পড়াশোনার জন্য খুব একটা সময় থাকে না। তবু আপনাকে এতটুকু মনের ভিতরে একটা মাইন্ডসেট করতে হবে, যেহেতু সারাদিন ব্যাংকে কর্মব্যস্ততা, প্রচন্ড রকম কাস্টমারের চাপ সামলাতে হচ্ছে, মার্কেটিং চাপ আছে, ম্যানেজমেন্টের চাপ আছে, ব্রাঞ্চ ম্যানেজার স্যারদের একটা চাপ আছে, টপ অথরিটির একটা চাপ থাকবে, নানান ধরনের আপনার প্রেশারের ভিতরে প্রতিটা দিন চলে যাচ্ছে। এত কিছুর পরেও কিন্তু আপনাকে ব্যাংকিং ডিপ্লোমার যারা পড়াশোনা করতেই হবে, যেহেতু বছরের পর বছর ধরে ব্যাংকে চাকরি করে যাচ্ছেন, আর মাত্র এই কয়েকটা দিন আপনাকে ক্লান্ত পরিশ্রম করতেই হবে। কিভাবে পড়াশোনা করবেন? আপনি এখন থেকে প্রতিদিন বাসায় 3 থেকে 4 ঘন্টা অথবা আরো বেশি পড়াশোনা করতে হবে। যদি বাসায় পড়াশোনা পরিবেশ না থাকে, আমি একটু ফ্রাঙ্কলি বলি, সেটা হচ্ছে আপনার অফিস আওয়ারের বাইরে, তার মানে হচ্ছে হয়তো 4টা-5টা অফিস শেষ করার পর আপনি 8টা-9টা পর্যন্ত পড়াশোনা করলেন, অফিসে করেন বা অফিসে বাইরে করেন, একটু রেস্টুরেন্টে করেন, গ্রুপ স্টাডি করেন, বা কারো মেসেজে পড়াশোনা করেন। কারো মেসেজ যদি আপনি রাত থাকতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনাকে কিন্তু আপনার ক্যারিয়ার নির্ভর করতেছে আপনার উপরে। আপনি কিভাবে আপনার ক্যারিয়ার ডেভেলপ করবেন, সেই জন্যই আপনার উপর নির্ভর করতেছে। পড়াশোনার কোনো বিকল্প নেই। এখন কিন্তু টোটালি নকলমুক্ত পরীক্ষা। আমরা যারা পড়াশোনা পাশ করেছি, পরীক্ষা যারা আগে যারা পাশ করেছি, তখন হয়তো অনেক ধরনের অনেকেই সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কোনো ভাবে হোক না কেন, 2টা পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা পাস করছি। সেজন্য আপনাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। কিভাবে আপনি 99তম ব্যাংকিং ডিপ্লোমা পাস করতে পারেন, সেজন্য আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। সেটা অবশ্যই গ্রুপ স্টাডি আকারে। আমি বারবার বলছি, আমার আগের ভিডিও আছে, আপনারা গ্রুপ স্টাডি করে পড়াশোনা করবেন, চ্যাপ্টার ধরে ধরে, অধ্যায় ধরে ধরে। আপনার কাছে যে বই আছে বা যে হ্যান্ড নোট আছে আপনার কাছে থাকবে, আপনি যদি জিবিতে কাজ করেন, কেউ ফরেন এক্সচেঞ্জ আছে, কেউ ক্রেডিট আছে, কেউ হয়তো ক্যাশে আছে, সবার সাথে আলোচনা করে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো ধরনের দরকার নেই। সবার সাথে আলোচনা করে চ্যাপ্টার ধরে ধরে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা অবশ্যই স্টাডি করবেন। ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন। গ্রুপ স্টাডির কোনো বিকল্প নেই। এই যে কয়টা দিন আছে, রাত দিন, সকাল বিকাল সন্ধ্যা, যখন সময় পান প্লিজ পড়াশোনা করবেন। প্রয়োজনে ফ্যামিলি থেকে একটু দূরে যদি থাকতে হয়, ফ্যামিলিতে যদি পরেও ঢুকতে হয়, বাসায় পরে ঢুকতে হয়, অবশ্যই সে কাজটা করতে বাধ্য হবেন আপনি। কারণ আপনার প্রমোশন কিন্তু নির্ভর করতেছে আপনার উপরে। যেহেতু ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে দিয়েছে, প্রমোশন আপনার নিতে হবে। এমনিতেই প্রমোশন কিন্তু প্রাইভেট ব্যাংকে প্রমোশন দেওয়ার জন্য অনেক কম্পিটিটিভ থাকে, অনেক হচ্ছে যে খুবই কষ্টের একটা কাজ প্রমোশন একটা আর্ন করা, প্রমোশন পাওয়া। অনেকে হচ্ছে যে তপস্যা করতে হয়, এসিআর যায়, কেপিআই যায়, নানান কিছু আপনার হচ্ছে বছরে গেলে পারফরমেন্স দেখাতে হয়। এর মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা, যাই হোক, আপনাকে যে কৌশলে হোক না কেন ব্যাংকিং ডিপ্লোমা আপনাকে পাস করতেই হবে। এখন আসে প্রশ্ন সিলেকশন কিভাবে করবেন। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, আমি যেভাবে করেছি, অবশ্যই যে 10 নম্বর যে অ্যান্সার থাকে, আপনি বাংলায় পরীক্ষা দেন বা ইংলিশে দেন, যেটা দিন না কেন 10 নম্বর প্রশ্ন থেকে শুরু করবেন। শর্ট কোশ্চেন যে আছে 4টা বা 5টা শর্ট নোট, শর্ট যে নোট দিতে হয়, মানে শর্ট অ্যান্সার করতে হয়, সেই শর্ট নোট থেকে শুরু করবেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 পেজ করে লিখবেন, মানে বোথ সাইডে লিখবেন আর কি। এই পেজটা সেই পেজটা 2 পৃষ্ঠা করে লিখবেন। প্রত্যেকটা প্রশ্ন মানে 4 থেকে 5 মার্ক, মানে 4টা প্রশ্ন 20 মার্ক। এই 20 মার্ক যদি আপনি ভালো মতো দিতে পারেন, আপনি 40 থেকে 45 মিনিট সময় নেবেন 20 মার্ক অ্যান্সার করার জন্য। যদি এই শর্ট নোট ভালো করে দিতে পারেন, আপনি কমপক্ষে 15 মার্কস পাবেন। আপনি যদি 15 মার্কস এখান থেকে তুলতে পারেন, যদি টার্গেট থাকে, বাকি থাকে আপনার 30 মার্কস, মানে 30। যেহেতু এখন 45 মার্কস, পাস মার্ক আগে ছিল 50-তে। যাই হোক,
আপনি যদি এখান থেকে 15 মার্ক তুলতে পারেন, বাকি থাকে আমার 5টার জন্য থাকে 30 মার্ক। এই যে 80-র ভিতরে আপনি 30 অবশ্যই পাইতে পারেন। বাকি অ্যান্সার কিভাবে করবেন, যেখানে দিবেন ছোট ছোট অ্যান্সার করা থাকে, ছোট ছোট করে লাগে। একটা প্রশ্ন হয়তো এ তে আছে 10 মার্ক, বি তে আছে 10 মার্ক, ওটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। এ বি সি যেখানে বা প্রশ্নের ভিতরে একটু ছোট ছোট করে ভাগ করা, কথা বলেন একটু প্রশ্নের সাথে লিজু লাগিয়ে দিয়েছে, ডন্ট মাইন্ড, আপনি ওই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার বেশি দিবেন, যেখানে ছোট ছোট করে ভাগ করা থাকে, এত করে কি মার্ক পাওয়া যায়। যাই হোক, ছোট প্রশ্ন শর্ট নোট আগে দেওয়ার পরে ছোট প্রশ্নগুলো দিবেন। ফাইনালি আপনি যদি কমন নাও পড়ে, মনে করবেন আপনার 80 বা 90 মতো কমন পড়ছে, 10 মার্ক কমন পড়ে নাই, কোনো দরকার নেই, আপনি 100 করতেই হবে আপনাকে। মানে হচ্ছে যে প্রশ্নের অ্যান্সার একদম কমন নাই বা একটু মনে আছে, আপনার ক্যাশে বা জিবিতে ফরেন্সিক প্রশ্ন আছে বা ক্রেডিটের একটা প্রশ্ন আছে, বা আপনি তো পারতেছেন না, বা আপনি এই বিষয়ে শুনে নেয়, যতটুকু আপনার ধারণা থাকে, ব্যাংকিং তো আপনি করেছেন, আপনি যদি ক্যাশেও থাকেন, আপনি যদি ক্রেডিটে থাকেন, হয়তো আপনি ধারণা যতটুকু নিয়ে থাকেন না কেন, এই জন্য বুস্টার থেকে যতটা আপনার মনে পড়ে ততটুকু লেখার চেষ্টা করবেন। অন্তত হলেও লাস্টের দিকে 20 থেকে 25 মিনিট সময় রাখবেন শেষ অ্যান্সারটা করার জন্য। আবার বলছি, অবশ্যই 100-তে 100 অ্যান্সার করার চেষ্টা করবেন। যদি আপনার প্রশ্ন কমন ঠিকমতো নাও পারে, যদি 90 মধ্যে কমন পারে, বাকি 10 মার্ক যা পারেন লিখে দিয়ে আসবেন। কারণ কার হাতে আপনার খাতাটা যাবে, কোন এক্সামিনের হাতে খাতাটা যাবে আপনি কিন্তু জানেন না। এমন একজনের হাতে খাতা আপনার চলে গেল, সে কিন্তু পেজটা দেখে হোক বা হয়তো পুরোটা আপনি পড়ে নাও দিতে পারে। আপনি যদি 1 মার্কও পান, এই 10-এর ভিতরে 1 মার্ক বা 0.5 মার্কসও যদি পান, আপনি কিন্তু পাস করতে পারবেন। আপনি 90 অ্যান্সার খুব ভালো করেছেন, পাস করতে পারেননি। 100 যখন অ্যান্সার করবেন, একের জন্য আপনার কিন্তু পাস নাও হতে পারে। সুতরাং এই জন্য আমি বলবো, অবশ্যই 100-তে 100 অ্যান্সার করার চেষ্টা করবেন, এবং ঘুরি ধরে টাইম ধরে ধরে আপনার সময় কতটুকু আছে, শেষে আপনি দিতে পারবেন কিনা, লুসিড নেবেন কিভাবে, যাই হোক টাইম ধরে ধরে আপনাকে করতে হবে। সেজন্য আপনাকে কিন্তু 100-তে 100 অ্যান্সার করতে হবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে সবার জন্য থাকলো শুভকামনা, সবার জন্য থাকলো অন্তঃস্থল থেকে ভালোবাসা, সবাই যেন ভালো পরীক্ষা দিতে পারে, পাস করতে পারে 99 ব্যাংকিং ডিপ্লোমা। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে ভালো থাকবেন, পরবর্তী আবার একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।